নমস্কার বন্ধু। কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে একজন রাজনৈতিক নেতা, তার নাম আমি উল্লেখ করছি না, সবাই তাকে চেনে। তিনি প্রৌঢ় বয়সে আবার বিয়ে করলেন। বয়সের ভারে তিনি ক্লান্ত নয়, কিন্তু তিনি আবার বিয়ে করলেন। এবং সেইটা থেকেই আমি কিছু কথা আপনাদের সামনে উল্লেখ করছি। তাকে নিয়ে নয়, আমি আমার মনে যেগুলো এলো সেটা উল্লেখ করছি। সেটা হচ্ছে, মানুষের বয়স বাড়বে, শরীরটা বুড়ো হবে, কিন্তু মন তো আর বুড়ো হয় না। তাই আমাদের প্রতিটি মানুষের ইচ্ছে আছে, আমাদের প্রতিটি মানুষের কিছু শখ আছে, সেগুলোকে সম্মান করা উচিত। তাদের নিয়ে কটু কথা বলা কিন্তু কখনো উচিত নয়, তাদের সম্মান করা উচিত। কেন বলছি কথাগুলো, সেগুলো এবার বলি। এগুলো আমি একটা প্রসঙ্গে আনলাম বটে, কিন্তু এবার আমি ওই প্রসঙ্গ থেকে এই কথাগুলি আমার মনে এসেছিল বলে বলছি। আমি চাই যে ব্যাচেলার লোকটা 45 বা 50 বছর বয়সে নতুন করে একটা প্রেমে পড়েছে, তাকে নিয়ে কেউ মজা না করুক, এটাই আমি চাই। আমি চাই যে ব্যাচেলার লোকটা একটা বার্ধক্যের কাছে এসে পড়েছেন, অর্থাৎ 50 বছর বয়স হয়েছে, সেই সময় তিনি প্রেমে পড়েছেন, তাকে নিয়ে কেউ মজা না করুক। আর যে ডিভোর্সি মহিলাটি 50 বছর বয়সে এসে নতুন করে সংসার বুনতে চেয়েছেন, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে, তাকে যেন কেউ টিটকিরি না দেয়। কারণ যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়েই তারপরে বিয়ে করবে এরকম ভেবেছে, যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবে এরকম ভাবতে ভাবতে 35 বছর পার করে ফেলেছে, তাকে তার বাড়ির লোক রোজ বলে যে, কিরে বিয়েটা কবে করবি, সারা জীবন কি বাপের বাড়িতেই পড়ে থাকবি, এরকম কথা বলে। কিন্তু এরকম কথা বলা ঠিক নয়। যে মহিলাটি 45 ছুঁই নিজের 18 বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ পরে বেরিয়েছে, তাকে উদ্দেশ্য করে কেউ বলে যদি যে বুড়ির রস কমছে না, বয়স বাড়ছে কিন্তু রস কমছে না, এরকম বলাটা কিন্তু ঠিক নয়। কারণ তারও কিছু সকাল্লা থাকতে পারে। যে ছেলেটা 35 বছর বয়সেও চাকরি করে না, বাড়িতে বসে ছবি আঁকে কিংবা কবিতা লেখে কিংবা গান করে সময় কাটায়, তাকে লোকে বেকার বলুক, এটাও ঠিক না। সে কিন্তু বেকার নয়, তার মনের শখটাকে, ইচ্ছেটাকে নিয়ে এসে বাঁচতে চাইছে। চুলের কালো পাকা হয়ে যাওয়াটাকে, কালো চুলটাকে পাকা হয়ে গেছে, এই আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, 37, 38, 40 বছর বয়সে কেউ তাকে বলল, এই দাদু কি এই বুড়ো, এটা বলাটাও ঠিক না। কারণ চুল সাদা হয়েছে তো কি, মন তো সবুজ থাকতেই পারে, কি তাই তো? তাই আমি চাই 58 বছর 58 বছর বয়স পার করার পরও যে লোকটা নতুন একটা স্বপ্ন থেকে রোজ এভারেস্ট বেস ক্যাম্পে সামিট করে পরে ট্রেক টার্গেট করে, তাকে কেউ বুড়ো হয়ে মরতে চলল, এখনও বুড়োর শখ কম নয়, এটা বলাও কিন্তু ঠিক নয়। অর্থাৎ 45-এও যে দম্পতি বাচ্চার জন্ম দেয়নি, তাকে কেউ বাঁজা বলুক, এটাও কিন্তু ঠিক নয়। জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ। নতুন কিছু করার ইচ্ছে যখন সে 90 পার হয়ে যায়, থুরথুরে বুড়ো কিংবা বুড়ি হয়ে যায়, তখনও তার মধ্যে কিন্তু নতুন কিছু করার ইচ্ছে থাকলেও থাকতে পারে। তার হাতেও একটা উল কাঁটা দিয়ে দিন, বুড়ির হাতে দেখবেন টুকটুক টুকটুক করে সেও কিন্তু কি সুন্দর একটা সোয়েটার বোনার চেষ্টা করবে কাঁপা কাঁপা হাতেও। আজ থেকে তাই আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি, এটাই আমার আসল বক্তব্য। আমরা যেন বয়স নিয়ে মানুষকে আর লজ্জা না দিই, তাদেরকে লজ্জিত হওয়া বন্ধ করি। কারণ বয়স তো বাড়বেই মানুষের, শরীরটাও বুড়ো হবে, মনটা কিন্তু বুড়ো হয় কি না, মন বুড়ো হয় না। প্রতিটি মানুষের শখ আছে, আল্লাহ তাদের ইচ্ছে আছে, সেগুলোকে সম্মান করা উচিত। তাদেরকে নিয়ে কটু কথা বলা উচিত নয়, সেগুলো মনে রাখবেন। এই যে যেখান থেকে আমি শুরু করেছিলাম, কোনো একজন রাজনৈতিক নেতা হঠাৎ বিয়ে করেছেন প্রৌঢ় বয়সে, সেই
তাকে দেখে এই কথাগুলি আমার মনের মধ্যে এসেছিল, আপনাদের সামনে তুলে ধরলাম, তাই আপনাদেরকে বললাম। ভালো থাকবেন,